হ্যালো, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে সোমবার, এখন বাজে রাত্রি 9টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, ইচ্ছাও করেনি ভিডিও করতে। তো এই সন্ধ্যাবেলা এখন স্নান করলাম, স্নান করে পুজো দিলাম। তো শ্যাম্পু না করলে আমি তো ঠাকুরকে দিতে পারছিলাম না। তো 7টা নাগাদ স্নান করেছি, স্নান টান করে এই 1:30 নাগাদ পুজো দিলাম। তো এই কদিন তো আমি পুজো দিতে পারিনি, তো ঠাকুরের বাসন টাসন মেজে সুন্দর করে পুজো দিলাম। তারপরে খেলাম দেখো চা, এই কাপের মানে পুরো 1 কাপ চা খেয়েছি। মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, ট্যাবলেট খেয়েছি মাথা যন্ত্রণার, তো তাও দেখি কমেনি। তারপরে চাটা খেলাম, খেয়ে তারপর একটু কমলো। তো ভাবলাম চলো এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করি। আর আজকে সারাদিন কোনো রান্না বান্না করিনি, শুধু ভাত করেছিলাম। তো মা ওই বেলায় এসে আর মাছের ঝোল দিয়ে গেছে, আর আর আলু ভাতে ভাত দিয়েছিলাম। তো আলু ভাতে ভাত আর ওই আর মাছের ঝোল দিয়ে হয়ে গেছে। আর ভাত আছে, ভাত একজনের মতন ভাত আছে। তো রাত্রে দেখি কি রান্না করি। ভাত তো আছে, দেখি রুটি কিংবা আলু চচ্চড়ি যাই হোক করবো। তো এই তো, চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, শেষ করবো একদম কালকে গিয়ে, ঠিক আছে। আর আমার মাম্মামও বাড়িতে নেই সকালবেলা, তো মা এসেছিলো, মায়ের সাথে ওই বাড়ি গেছে, এখনও আসেনি। তো ওই বাড়ি থাকতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ও একটু পরেই চলে আসবে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে আমি ঠাকুরকে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে একদম ঠাকুরকে দিয়েছি। আর ফুল বেশি হলে না ঠাকুরকে দিতেও বেশ ভালো লাগে। বেশ সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে আর কি ঠাকুরকে দেব। দেখো মা লক্ষ্মীকে, এই মা লক্ষ্মীর এই জামাটা আমি পয়লা বৈশাখের দিন পরিয়েছিলাম, তো জানিও কেমন লাগছে। আর আমার এই লক্ষ্মী ঠাকুরের ভীষণ শখ ছিল, তো মা এই ঠাকুরটা আমার ছেলের বার্থডেতে দিয়েছিল। তো আমিও সাজতে খুব ভালোবাসি, সেই জন্য আমার মা লক্ষ্মীকে আমি বেশ সুন্দর করে সাজাবো, গয়না পরাবো। তো সেই জন্য আমি মাকে বলেছিলাম যে তুমি আমাকে ওই টাইপের লক্ষ্মী ঠাকুরগুলো দিও। আর এমনি যে লক্ষ্মী ঠাকুরগুলো পাওয়া যায় মানে একদম মানে পিতলেরই মানে জামা কাপড় পরানো, আমি সেরকম নিইনি, আমি এগুলোই নিয়েছিলাম। তো আমার বেশ ভীষণ পছন্দের মা লক্ষ্মী। তো মা লক্ষ্মীকে আমি আমার মনের মতন করে সাজাই, ঠিক আছে। তো বন্ধুরা, অনেকটা সময় পরে তারপর রান্নাঘরে চলে এসেছি। ওই এখন বাজে 9:45 মতো, রান্না তো করতে হবে। তো রান্নাঘরে এসেই দেখো এই বেসিনের বাসনগুলোকে মেজে নিচ্ছি। এই একবার বাসন মানে মাজছি, তারপর রান্না করার পর তো আবার বাসন মাজতে হবে, তারপর রাত্রে আবার খাওয়ার পরে বাসন মাজতে হবে। কারণ এই সব বাসন যদি একবারে জমিয়ে রাখি না, অনেকটা পরিমাণে হয়ে যায় আর মাজতে খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, বাসনগুলো মেজে তারপর রান্না বসাবো। তো দেখো মানে ডেক্সিতে আর কি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে একটু করবো সয়াবিন। তো এই 1 প্যাকেট সয়াবিনই ভালো করে ধুয়ে আর কি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সয়াবিনটা আজকে একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো। আর মাম্মার জন্য শুধু একটা ডিম নিয়েছি। ফার্স্টে সয়াবিনটা ভাবলাম যে নিরামিষ করেই করব, তারপর ভাবলাম যে না থাক, নিরামিষ করে করব না, কারণ নিরামিষ আমি একদম খেতে পারি না। আর ওই জন্য ওই অল্প করেই হালকা মশলা দিয়ে আর কি সয়াবিনটা করব। তো আলু ফালু সব কেটে নিচ্ছি। আর আজকে না ইচ্ছা করলো না যে বটি নিয়ে বসি নিচে, কারণ আমি সব সময় বটিতেই কাটাকুটি করি, ছুরিতে খুব একটা বেশি কাটা হয় না। আর আমি ছুরিতে খুব একটা কমফোর্টেবল ফিলও করি না। তো ওই জন্য আজকের ইচ্ছাও করলো না যে বটি নিয়ে বসি, সেই জন্য ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কেটে নিই। আর এই সোয়াবিন আমাদের বাড়িতে না হয় না, তো আজকে অনেক দিন পরে আর কি সোয়াবিনটা হচ্ছে। সোনা বাবা সোয়াবিন খেতে ভালোবাসে, ওর খিচুড়ির মধ্যে 2-1টা দিই। তো আদা রসুন পেঁয়াজ দেখো ভালো করে ধুয়ে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আমি সবসময় রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি, কাঁচা লঙ্কা খুব কম আর কি ইউজ করা হয়। তো আর এদিকে দেখো সয়াবিনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা তো কেটে ধুয়ে রেখেছি। তো তারপরে দেখো মানে মশলাগুলোকে মিক্সি করে নিচ্ছি। আর হাঁড়ির মধ্যে না একটু ভাত রয়েছে, তো সেই বুঝে আর কি চালটা বসিয়েছি। তো এই দিকে ভাতটা হয়ে গেলে তারপরে হাঁড়ির মধ্যে আর কি ঢেলে দেবো, ঢেলে 1 ফুট দিয়ে উবুর দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, চলো এবারে রান্নাবান্নাটা শুরু করি।
আর এখনকার প্রত্যেকটা মেয়েদের জানো তো নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। তাদের হাজবেন্ডরা যত টাকা ইনকাম করুক না কেন, মেয়েদের নিজস্ব একটা কিছু থাকা খুব দরকার। তো তোমাদের ভালোবাসার সাপোর্টে চাইবো যে আমিও যেন ভবিষ্যতে কিছু করতে পারি। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তোমরা যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, এইটুকুনি বলবো। তো যাই হোক, এদিকে দেখো রান্নাটা তো বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে জিরে ফোড়ন দিলাম, দিয়ে মশলার পেস্টটা দিয়ে নুন, হলুদ, তারপর জিরে গুঁড়ো, সামান্য চিনি। আমি চিনি সব তরকারির মধ্যেই দিই, তাতে রান্নার ব্যালেন্সটা আর কি খুব ভালো থাকে। তো যাই হোক, ওই দেখো রান্না করতে করতে কি হলো, মানে গ্যাসের মধ্যে মশলাটা পুরো পড়লো। আর এই গ্যাস ফ্যাস নোংরা থাকলে না আমার রান্না করতে একদম ভালো লাগে না। রান্না করার সময় গ্যাস থাকবে পরিষ্কার, রান্নার এনার্জিটা আরও বেড়ে যায়। আর ওই গ্যাস ফ্যাস যদি নোংরা থাকে আমার রান্না করতে একটুও ভালো লাগে না। আর আমি একটু করে রান্না করি আর একটু করে গ্যাসটা আর কি মুছি। তারপরে দেখো আলু আর সোয়াবিনগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। আর সোয়াবিনটা না আমি না ভাজি না, সোয়াবিন ভাজলে ওই আমার মনে হয় সোয়াবিনের টেস্টটাই চলে গেল। আমি সোয়াবিন সেদ্ধ করে একবার ডাইরেক্ট মশলার মধ্যেই দিয়ে দিই। আর আলুটা আমি কোনো কোনো সময় আগেও ভেজে নিই, নয়তো ভাজি না, ওই মশলার মধ্যেই দিয়ে দিই। তো যাই হোক, চলো রান্নাবান্নাটা করি। আর রান্না করতে করতে কিন্তু আমার মাম্মামও চলে এসছে, বাইরে ওর গলার আওয়াজ পাচ্ছি। দেখো একটু পরে আর কি ঢুকবে, ঢুকে আগেই দেখো আমাকে জড়িয়ে ধরবে। ওই দেখো চলে এসছে আমার বাবাই। ওই দেখো আমার কাছে কেন বলো তো আসলো না, দেখেছে আমার হাতে ফোন, ক্যামেরা অন করা, সেই জন্য ঘুরে চলে গেল। আর নয়তো অন্য সময় আগে এসে আমাকে জড়িয়ে ধরবে, ধরে খানিকক্ষণ আমার কোলে থাকবে, থাকার পরে তারপরে কোল থেকে আর কি নামবে। তারপরে মা দেখছি বাড়ি থেকে কিছু পাঠিয়েছে, একটু স্লাইস পাউরুটি পাঠিয়েছে, আর দেখছি বাবাইয়ের জন্য খিচুড়ি পাঠিয়েছে। আমি আগে জানলে তাহলে সোয়াবিন অল্প করেই করতাম। আর এই যে দুটো গন্ধরাজ সেও পাঠিয়েছে আমাদের বাড়ির গাছের। তো সোনা বাবা যেহেতু সোয়াবিন খেতে ভালোবাসে বলে ওই জন্য আমি ঝাল অল্প করে দিয়েছি। সে যাই হোক, কোনো ব্যাপার না, খিচুড়ির সাথে দু একটা সোয়াবিন আর কি খাইয়ে দেবো ওকে। তারপর দেখো বাবাই আমার কোলে এসছে, কোলে এসে ওরে আদর। তারপর এতক্ষণ আমার কোলে আসছিলো না, মানে ক্যাঁ ক্যাঁ করছিলো। তারপর যেই ক্যামেরাটা অন করেছি, তারপর দেখেছো কী ঢং করছে, ঢং আমার বাবাই আমার। ঠিক আছে চলো, তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো আর কি ভাঁজ করছি। আর এত নাইটি আমার গরমে যে এত নাইটি লাগে, দিনে প্রায় 5-6 বার করে আমার নাইটি যদি চেঞ্জ করতে হয়। আর এইগুলো তো সব গরমের নাইটি, মানে প্রায় 15 থেকে 16টা যদি গরমের নাইটি আরও তো স্টকে আছে। আর শীতের নাইটি তো পুরো আলাদা, মানে শীতের নাইটি সব শীতকালে বার করবো, আর এইগুলো সব মানে শীতের সময় সব ঢুকিয়ে দেবো। আর এইখানে দেখতে পাচ্ছ 2-3 দিনের জামা কাপড় সব জমানো, সব এখনও ভাঁজ করতে হবে, ইচ্ছাও করেনি এই কদিন ভাঁজ করতে। তো যাই হোক, আজকে তো ভাঁজ করেছি, করে সব জায়গা মতন রেখেছি। তারপরে দেখো রাতের এই যে খাবার, সোয়াবিন আর ভাত। তো চলো খাওয়া দাওয়াটা এরপরে করে নিই, করে আর এই দেখো দেখতে পাচ্ছ বাসন সব মেজে রেখেছি। খাওয়ার পরে তো আবার বাসন হবে, সেইগুলোকেও মাজবো, মেজে স্নান টান করবো, করে তারপর রান্নাঘর গুছিয়ে শোবো। তো চলো আজকের মতন গুড নাইট, আবারও কালকে সকালবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো কালকে আবার সকালবেলা তোমার সঙ্গে দেখা করছি। গুড মর্নিং। গুড মর্নিং। ভালো করে গুড মর্নিং। গুড মর্নিং। আমি এখন ভাত খাবো, চা খাবো। হ্যাঁ। তো গুড মর্নিং সবাইকে। এরকম চা নিয়ে বসে পড়েছি, দুধ চা, তাই তো? আর মাম্মামের খিচুড়ি, তাই তো? চা খাবো। তুমি চা খাবে না? চা খেতে হবে না, আমি চা খাবো। আচ্ছা, রাগ হয়ে গেল, অমনি রাগ হয়ে গেছে। ও বাবা, না এসো এসো এসো, শিখিয়ে নিয়ে যাও। বন্ধুরা দেখো, এই যে ফুল তুললাম ঠাকুরের জন্য। এই বাড়ির সামনে নয়নতারা গাছটা এত ফুল ফুটেছে আজকে, এই কদিন তো ফুল তোলা হয় না, তো আজকে অনেকটা পরিমাণে ফুল হয়েছে। আর সাথে দুব্বো তুলে নিয়েছি, তুলসী পাতা নিয়েছি, ঠিক আছে?
দেখো কত ফুল ফুটেছে, আর এই ফুল দিয়ে সিংহাসন সাজালে এত সুন্দর লাগে দেখতে। বন্ধুরা, ছেলেকে ওই বাড়িতে দিয়ে আসলাম, হাফ রাস্তা আমি গেলাম আর বাবা এসে নিয়ে গেল। আর এখনও রান্নাবান্না কিছু করিনি, রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। ফ্রিজে 3 রকমের মাছ আছে, শোল মাছ আছে, পুঁটি মাছ আছে আর রুই মাছ আছে। তো রান্নাবান্না করতে কিচ্ছুই মানে ভালোই লাগছে না করতে, কী যে রান্না করব। কালকে সারা রাত ঘুমও হয়নি, মানে শরীরটাও ভালো লাগছে না, শরীর মন কোনোটাই ভালো নেই। তো আজ যা রোদ্দুর পড়েছে কি বলবো। তো চলো বাড়িতে যাই, দেখি কি রান্না বান্না করি। তো বন্ধুরা দেখো, আজকে কি কি রান্না করব তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে ভাতের মধ্যে দিয়েছি কুমড়ো আলু সেদ্ধ, আর করব কুমড়োর পাতা বাটা। তার জন্য কুমড়োর পাতা কেটে নিয়েছি, লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি। তো এই যে এক জায়গায় রেখেছি, ভালো করে ধুয়ে মিক্সিতে দেবো। আর আজকে একটা অন্যরকম মাছের ঝোল করব, তার জন্য মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, ডাঁটা নিয়েছি, একদম মানে কচি কচি পাতা আর ডাঁটাগুলো নিয়েছি, আলু দিয়েছি একটা, আর গোটা রসুন দেবো, আর একটুখানি দেবো পেঁয়াজ, আর সাথে কাঁচা লঙ্কা। তো এইভাবে মাছের ঝোল আমি কোনোদিনও করিনি, এই ফার্স্ট টাইম করব আর কি। আর দেখো ফ্রিজে রুই মাছ ছিল, তো 2 পিস মাছের ঝোল করব। আর আমার জন্য আমি শুধু এই লেজাটা আর কি ভাজা রাখবো। আমার ঝোলের মাছ খুব একটা ভালো লাগে না, আর খেতে ইচ্ছাও করছে না আমার। তো শুধু ছেলে আর ওর বাবার জন্য এই 2 পিস মাছের ঝোল করব, আর যা রান্না করব ওই একবেলার মতনই হবে, ঠিক আছে। তো এই তো মাছের না এখনও ঠান্ডা ছাড়িনি, সে কখন বার করে রেখেছি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো চলো রান্নাবান্নাটা করে নিই। তো পরে দেখলাম যে আজকে যা রান্না করেছি সব কিছুই মানে কুমড়োর উপর থেকে, কুমড়ো ভাতে, কুমড়ো পাতা বাটা, কুমড়ো দিয়ে মানে কুমড়ো শাক দিয়ে আর কি মাছের ঝোল। তো যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আর কি দেখলাম মানে যা কিছুই করেছি আজকে সব কুমড়ো দিয়ে, মানে কুমড়ো আর কুমড়ো শাক। তো যাই হোক, আর কি করা যাবে। তো ওদিকে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর ওদিকে মিক্সিতে কুমড়োর পাতাটা বাটা করছি আর কি। তারপরে দেখো এই যে মাছ ভাজা তো হয়ে গেছে, আর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, গোটা রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, আর কুমড়োর ডাঁটা আর আলু দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, নুন হলুদ দিয়েছি, আর সামান্য মিষ্টি দিয়েছি, দিয়ে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তারপর জলটা যখন ফুটবে ওই ফোটার মুখে ওই কুমড়োর পাতাটা আর কি দিয়ে দেবো, তারপরে মাছ তো দেবই। আর এদিকে দেখো ভাতও প্রায় হয়ে এসছে, একটু পরেই আর কি উবুর দেবো। তো এরপরে দেখো কুমড়োর পাতাটা বাটা করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কালো জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই বাটার মধ্যে আমি জানো তো কালো জিরেও দিয়েছি, কালো জিরেটা দিয়ে পেস্ট করলে না টেস্টটা আরও খুব ভালো আসে। আর কুমড়ো পাতার কালারটা দেখেছো কি অসাধারণ এসছে, একদম কচি পাতা, দারুণ দারুণ এসছে কালারটা, আর খেতেও তো খুব ভালো হয়েছিল। তো তেলের মধ্যে ওই কুমড়োর পাতার পেস্টটা দিয়ে দেওয়ার পরে তারপর নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়েছি, দিয়ে এবার গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো করে ভালো করে আর কি মানে জলটা আর কি মেরে নেবো, ঠিক আছে। আর এই দিয়েই কিন্তু এক থালা পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো খেতে তো এটা দারুণ লাগে, আর দেখো একটু খিদেও পেয়েছে, তাই ভাবছি একটু পাউরুটি খেয়ে নেবো। তো দেখতেই তো পারলে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। তো চলো তোমাদের সাথে খাবারটা শেয়ার করে দিই। গরম গরম ভাত, মিষ্টি কুমড়ো আলু ভাতে মাখা, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, আর এই যে মাছের ঝোল, মিষ্টি কুমড়ো পাতা দিয়ে মাছের ঝোল, আর এই যে মিষ্টি কুমড়োর পাতা বাটা,
এটা খেতে অসাধারণ হয়েছিল, মাছের ঝোলটাও খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে 1 পিস মাছ ভাজা, এটা খাওয়ার সময় আরেকবার ভেজে নেব গরম গরম। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো, তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতেই তো পারলে সন্ধে দেওয়া হয়ে গেছে। ঘুম টুম দিয়ে উঠে আমার নাইটি চেঞ্জ করে সন্ধেটা দিয়ে নিলাম। তারপরে দেখো চা না হলে তো আমার মাইন্ড ফ্রেশ হবে না। আর সাথে বিস্কুট, চায়ের সাথে আমার একটু বিস্কুট না হলে হয় না। তা আবার টোস্ট বিস্কুট আমার ভীষণ খেতে ভালো লাগে। তো এই তো, আর এখনও আজকে না দুপুরবেলা ভীষণ ভালো ঘুমিয়েছি, যেহেতু কালকে রাত্রে ঘুমাইনি। তো আজকে দুপুরবেলা একদম সে মরার মতন ঘুমিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো এই যে এই দুটো মেরি বিস্কুট নরম হয়ে গেছে। আর এই নরম বিস্কুট খেতে আমার না ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো শুনে হাসবে, কিন্তু আমার নরম বিস্কুট খেতে আমার ভীষণ ভালো লাগে। সোনা বাবা ওই ডিপ ফ্রিজে রেখেছিল আর নরম হয়ে গেছে। তো চলো চা খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের ভালোবাসায় জীবনে অনেকটা এগিয়ে যেতে পারি। ঠিক আছে, চলো এরপরে চাটা খেয়ে দেখি একটু ওই বাড়িতে যাব। তারপর তো আবার বাড়িতে এসে দেখি কি রান্না করি, রান্না তো করতে হবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা।